সোনার হাঁসের কথা, যে বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণী এবং শ্রমজীবী যারা আছে তারা সোনার হাঁস। তা আমাদের সম্ভাবনাময় সেক্টরগুলোকে আমরা নিংড়াতে তাদেরকে ডিম পাড়তে বলতে বলতে তাদেরকে যদি আমরা খাবার না দিই, তাদেরকে যদি অন্য সুযোগ সুবিধা না দিই, তাহলে সেখানে একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হবে এবং সেটা হতে যাচ্ছে। এবং এই ঋণের বোঝা শুধু ব্যাংকে যারা অর্থনীতি পরিচালনা করতে পারেন তারা না, শ্রমজীবী মানুষরা, মেহনতি মানুষরা, তারাও নানাভাবে ভ্যাট ট্যাক্স দিয়ে তাদের এই দুর্ভোগ পোহাতে হবে। সামাজিক সুরক্ষা খাতেও যেভাবে সুরক্ষা খাতগুলোকে আমরা দেখেছি, আমার মাঝে মাঝে মনে হয় এটা হচ্ছে নির্বাচনী সুরক্ষা। মানে নির্বাচনের সময় আমরা শুনেছি গতবার বিভিন্ন যে খাতে, বিধবা খাত বা যাদেরকে নানান রকম এফজিডি আমরা মানে গ্রামীণ এলাকাগুলোতে যে ভাতাগুলো দেওয়া হয়, সেই ভাতাগুলোর কার্ডও নাকি আটকে রাখা হয়েছিল। অথচ এখানে আমাদের শ্রমজীবী মানুষকে রেশনিং দেওয়া দরকার বা অন্যরকম সুযোগ সুবিধা দেওয়া দরকার, সেগুলো আসলে এখানে নেই। এবং চিকিৎসার ক্ষেত্রেও আমি বলবো যে বাংলাদেশের চিকিৎসাকে কোনভাবে দেখা হচ্ছে সেটা বাংলাদেশ মানে আমাদের ঢাকা মেডিকেল এবং আমাদের এবার কেয়ার বা অন্যান্য ধরনের মেডিকেলগুলো দেখলেই বোঝা যায় যে আসলে আমাদের সাধারণ মানুষরা কীভাবে চিকিৎসা সুযোগ পাচ্ছে। সামাজিক সুরক্ষা খাতেও কিন্তু এখানে শ্রমজীবী মেহনতি মানুষ সহ জনগণের জন্য যে শিক্ষা, চিকিৎসা, সেই খাতগুলো অনেক বেশি সংকুচিত। ফলে আমরা আসলে আবারও একটা আতঙ্কের মধ্যে আছি যে আসলে এখানে আমাদের সামনে জীবনটা কেমন হবে। এবং সর্বশেষ এটা অবশ্যই রাজনৈতিক প্রশ্ন বলে আমরা মনে করতে চাই, যেখানে দুর্নীতির যে মহাসমারোহ চারপাশে চলছে সেটা যদি দেশ টেনে না ধরা হয়, আমরা আসলে আবারও বোধহয় বিপদে পড়তে যাচ্ছি সকলকে।